নমস্কার, কেমন আছেন সবাই? বাঙালির ঘরোয়া রান্নাঘরের লাইফস্টাইল চ্যানেলের নতুন একটি মজাদার রান্নার ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। মজাদার কেন বললাম? আমাদের বাঙালিদের কাছে এটা একটু অচেনা অজানাই। তবে এখন আমরা বাঙালিরা সব ধরনের খাবার খেতে শিখেছি, যেহেতু আমরা সবাই বাইরে বেরোই। বাইরের বিভিন্ন ধরনের খাবার টেস্ট করতে আমাদের বেশ ভালোই লাগে। আজ সেরকমই একটি রেসিপি আপনাদের সঙ্গে আমি শেয়ার করতে চলেছি। আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম দক্ষিণ ভারতীয় দুটি রেসিপি, একটি সাম্বার ডাল আর একটি নারকেলের সাদা চাটনি, নারকেল বাদামের চাটনি। তো আজ ওই চাটনির সাথে খাওয়ার জন্য ওই যে বলেছিলাম ধোসা, ইডলি, মেন্দু বড়া, এইগুলো খুব সুন্দর যায় এই রেসিপি দুটির সাথে। তো আজকে সেই মতো আমি আপনাদের সঙ্গে মেন্দু বড়া রেসিপিটি শেয়ার করছি। সবই একে একে দেখাবো, এরপরে অবশ্যই আমি ধোসার রেসিপিটাও দেখাবো। ইডলিটা তো আমরা সবাই জানি, সেই জন্য আলাদা করে ইডলির রেসিপিটা আমি আর বানাচ্ছি না। আজ আমি বানাচ্ছি মেন্দু বড়া। তো তাহলে চলুন আজকে রান্নাটা শুরু করছি। প্রথমে এখানে মেন্দু বড়া বানানোর জন্য দেখুন আমি 250 গ্রাম বিউলির ডাল নিয়েছি। এখানে অবশ্যই এটাকে উড়দ ডাল বলে, যাই হোক আমরা বাঙালিরা বাঙালির মতোই বলি। এই বিউলির ডাল নিয়েছি, সেটাকে আমি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম, মানে ওই 4 ঘন্টার মতো ভিজিয়ে রাখলেই হবে। খুব বেশি আবার ভেজালে ডালটাতে বেশি জল টেনে নেবে, সেটা আবার কিন্তু একটু সমস্যা হয়ে যাবে ব্যাটারটা বানাতে, তাহলে ব্যাটারটা একটু পাতলা হয়ে যাবে। তাই চেষ্টা করবেন 3 থেকে 4 ঘন্টার মধ্যে ডালটাকে জল থেকে তুলে নিতে। তারপরে তুলে নিয়ে একটি মিক্সির বাটিতে আমি 1 টুকরো আদা, প্রয়োজন মতো লঙ্কা দিয়েছি। ঝালটা একটু এখানে হালকাই লাগবে, খুব বেশি দেওয়ার দরকার নেই। আমি 250 গ্রাম ডালে 2টো কাঁচা লঙ্কা অ্যাড করেছি। দিয়ে এবার খুব সুন্দর করে এটা একটা পেস্ট বানিয়ে নেব। এই যে দেখুন, পেস্টটা কিন্তু খুব একটা পাতলা করলে চলবে না, সেই জন্য বুঝে শুনে জলটা অ্যাড করতে হবে, একেবারেই অল্প। যখন দেখবেন মিক্সিটা আর ঘুরছে না ভালো করে, তখন কিন্তু একদম সামান্য সামান্য জল অ্যাড করার চেষ্টা করবেন। ডালের ঘনত্বটা এইরকম হবে, ঠিক দেখুন। এরম চামচে ধরে যখন আমি কাট করব, খুব সহজে কিন্তু পড়ে যাবে না, একটু সময় নিয়েই কিন্তু পড়বে। এখানে দেখুন আমি 2 বার মিলিয়ে ডালটা খুব সুন্দর করে পেস্ট করে নিয়েছি। ডালটা দেখুন সব বাটা হয়ে গেছে। এবার ডালটা কিন্তু খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। এই ফেটানোর সময় আমি এখানে পরিমাণ মতো একটু দেব লবণ, আর ওই যে ধনেপাতা কুচিয়ে রেখেছিলাম, ধনেপাতা কুচিটাও কিন্তু এখানে অ্যাড করব। আর দেবো অল্প একটু জিরে। আপনাদের যদি জিরের স্বাদটা ভালো না লাগে, জিরেটা অ্যাভয়েড করতে পারেন। স্বাদটা আরও একটু বাড়ানোর জন্য আমি এখানে একটু হিং অ্যাড করছি। আপনাদের ওই যে বললাম, হিংটাও কিন্তু পছন্দ অনুযায়ী দেবেন। যদি হিঙের গন্ধ ভালো লাগে তাহলে অল্প একটু অ্যাড করে নেবেন, এতে কিন্তু বেশ ভালোই লাগে খেতে। তারপরে ওই যে একদম মিহি করে কুচিয়ে রাখা ধনেপাতাটা এখানে অ্যাড করে নিলাম। এরপরে এই মেন্দু বড়া বানানোর জন্য আসল যেটা হলো এই ফ্যাটাটা। এই ফ্যাটাটা দেখুন, এই যে আমি ঠিক যেমনভাবে ফাটছি সেইভাবেই ফেটে নিতে হবে। একই দিকে হাতটা কিন্তু ঘোরাতে হবে সব সময়, এমন নয় কি হাতটা একবার এই দিকে আর একবার উল্টো দিকে এরম করে ঘোরাবো। এর ফাটার কিন্তু নিয়ম আছে, এটাকে একইভাবে হাতটাকে চালাতে হবে। আর ওই 5 থেকে 6 মিনিট মতো একটু সময় লাগবে ডালটা ফাটাতে। খুব ভালো করে একটু ফেটিয়ে নেব। এবার দেখুন ডালটা আমার ফেটানো মোটামুটি হয়ে এসেছে। এই পর্যায়ে আমি এখানে 250 গ্রাম ডাল ছিল আমার, সেই জন্য আমি এখানে এই যে ছোট্ট একটি চামচের গর্ত যে চামচগুলো হয়, ওই চামচের 1 চামচ চালের গুঁড়ি নিয়েছি। আপনারা ছোট চা চামচের মাপে যদি করেন তাহলে ওই 4 চামচ মতো চালের গুঁড়ি দিয়ে দেবেন। চালের গুঁড়ি দেওয়ার কারণে খুবই ক্রিস্পি হবে এবং খাস্তা মচমচে হবে, খেতেও বেশ ভালো লাগবে। আর মেন্দু বড়াটা হয়ও এইরকমই, জানেন, বাইরে থেকে হয় ক্রিস্পি একদম মুচমুচে, আর ভেতর থেকে হয় একেবারে স্পঞ্জি। যাই হোক, ডালটা আমি 6-7 মিনিট ধরে খুব ভালোভাবে ফাটিয়ে নিয়েছি। এরপরে একটা ছোট্ট বাটিতে জল নিয়েছি, তাতে একটু বড়ির আকারে ছেড়ে দিয়ে দেখলাম, দেখুন একবারে ভেসে উঠেছে সাথে সাথেই, তার মানে ডালটা আমার একবারে সুন্দরভাবে ফেটানো হয়ে গেছে। আপনারাও কিন্তু এইভাবে একবার চেক করে নেবেন। ওইদিকে আমি তেলটাও গরম করতে বসিয়ে দিয়েছিলাম মিডিয়াম ফ্লেমে, তেলটা আমার গরম হয়ে গেছে।
আর এই মেন্দু বড়াটা কিন্তু খুব হাই ফ্লেমে ভাজা যাবে না, তাহলে বাইরে থেকে তাড়াতাড়ি গাটা লাল হয়ে যাবে, ভেতর থেকে একটু কাঁচা রয়ে যাবে। সেই জন্য একটু সময় নিয়ে ভাজতে হবে। তারপরে দেখুন একটু জল হাত করে নিয়ে পরিমাণ মতো আমি ডালের ব্যাটারটা নিয়েছি। তারপরে এই যে দেখুন, একটা এইভাবেও করা যায়। মেন্দু বড়াটা ছাড়ার অনেক রকমের পদ্ধতি আছে। আপনারা চাইলে দুটো হাতই জলে ভিজিয়ে আমি এখন যেমনভাবে ছাড়লাম এইভাবেও ছাড়তে পারেন, আর এখন যেটা ছাড়ছি এইভাবেও ছাড়তে পারেন। মেন কথা যেভাবে আপনার সুবিধে হয় সেইভাবেই ছেড়ে নেবেন। শুধু মাঝখানটা ওই যে মেন্দু বড়া যেহেতু আমাদের মাঝখানটা ওই রিংয়ের মতো একটু ফুটো করে দিতে হবে। এই যে দেখুন কত সুন্দর একদম ফ্লাফি হচ্ছে, বুঝতে পারছেন? ফেঁপে একদম উঠে যাচ্ছে দেখুন, দেওয়ার সাথে সাথেই এরম ফুলে উঠছে। এই বড়া ছাড়ার আরও একটা পদ্ধতি আছে, তবে আমি এখন যে পদ্ধতিতে ছাড়লাম এটাই কিন্তু বেশি সুবিধে আমার কাছে অন্তত মনে হয়। এবার আপনারা আপনাদের সুবিধে মতো করে নেবেন। একটা ওই যে বড় সাইজের একটু হাতা নিয়ে সেটাও ওরম জলে ভিজিয়ে তার পেছনে দিয়েও ছাড়া যায়। শুধু মাঝখানটা ওই একটু ধ্যান দিতে হবে, খেয়াল রাখতে হবে, এরম ফুটো করে দিতে হবে, তাতে এরম পুরো রিংয়ের মতো লাগবে। দেখুন দেখতে কত সুন্দর হয়েছে। এরম লাল লাল করে সুন্দর করে ভেজে নিতে হবে একে একে। তো চলুন এবার পরের ব্যাচটাও ভেজে নিই। সত্যি বলতে আমাদের বাঙালিদের কাছে বিশেষ করে এই খাবারগুলো এখন যথেষ্ট পরিচিত হলেও বাড়িতে করার কথা আমরা খুব একটা ভাবি না। আমরা ভাবি হয়তো অনেক ঝক্কির ব্যাপার, তবে সত্যি বলছি বিশ্বাস করুন, একবার অন্তত বাড়িতে ট্রাই করে দেখুন। একেবারেই কোনো ঝক্কি ঝামেলা নেই। শুধু ডালটা মনে করে ভিজিয়ে দিতে হবে 3 থেকে 4 ঘন্টা আগে, ব্যাস দিলেই কিন্তু আপনি এরম সুন্দর মেন্দু বড়া বাড়িতেই বানিয়ে নিতে পারবেন। দোকানের থেকে স্বাদও হবে অনেক ভালো, আর হেলদি তো হবেই। আর আমি তো আগেই আপনাদের সঙ্গে এর সাথে খাওয়ার জন্য সাম্বার ডাল আর নারকেলের সাদা চাটনি শেয়ার করেছি, সেটাও কত সহজে বানানো যায় আপনারা তো দেখেছেনই। আর ওটা বানিয়ে কিন্তু ফ্রিজে 4-5 দিন ভালোভাবে স্টোর করে রাখা যায়। শুধু খাওয়ার সময় সাম্বার ডালটা একটু গরম করে নিলেই হয়ে যাবে। চাটনিটা কিন্তু ঠান্ডায় খাওয়া যায়। দেখুন কথা বলতে বলতে আমার আবারও একবার ভাজা হয়ে গেল। আমি একটা ব্যাচে 4টে করে ভাজছি। আপনাদের কাছে যদি বড় কড়া বা বেশি করে তেল নেন সেই মতো বেশি বেশি একেবারেই করে নিতে পারবেন। এই যে দেখুন সব কটা মেন্দু বড়া আমার ভাজা হয়ে গেছে। তো চলুন এবার গরম গরম খাওয়ার পালা। আমি তাহলে এবার সার্ভ করে দিই। তার আগে বলি, যদি আজকের ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দেবেন। আর কেমন লাগলো আজকের রেসিপিটি, আপনারাও কি বাড়িতে এটা বানান? যদি বানান কমেন্ট করে জানাবেন। আর নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার। ফেসবুক থেকে যদি আমার ভিডিওটি দেখেন প্লিজ আমার পেজটি ফলো করে পাশে থাকবেন। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। দেখা হবে খুব তাড়াতাড়ি পরের ভিডিওতে। এখন দেখুন আমার মেন্দু বড়াটা কতটা ফ্লাফি হয়েছে। ধন্যবাদ।